কালকে রাউন্ড অফ 16-এর সব থেকে বড় খেলাটা ছিল স্পেন ভার্সেস পর্তুগাল, যেখানে স্পেন কিন্তু 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দিয়েছে আর পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। অনেক হাইপ করা হয়েছিল পর্তুগালকে, পর্তুগাল সেরা টিম, পর্তুগাল বিশ্বকাপ জিতবে এবছর, পর্তুগালের স্কোয়াড মারাত্মক। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম পর্তুগালকে ওয়ার্ল্ড কাপের আগে হেভি হাইপ করা হয়, বাট ওয়ার্ল্ড কাপে কিন্তু পর্তুগাল সেমিফাইনাল অব্দিও রিচ করতে পারে না। আমি যবে থেকে ফুটবল দেখছি, মানে 2010 ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমি ধরি। রোনাল্ডোকে নিয়ে যদি বলতে হয়, কালকে হয়তো রোনাল্ডোর দেশের জার্সি গায়ে হয়তো লাস্ট ম্যাচ ছিল, এখনো সেটা অফিসিয়াল কিছু হয়নি, মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন অব্দি অফিসিয়াল কিছু হয়নি, এটা তার লাস্ট বিশ্বকাপ ম্যাচও ছিল। দেখো ভাই, আমি কিন্তু ওরকম অন্যদের মতো ওই আমি মেসি ফ্যান বা রোনাল্ডোকে রেসপেক্ট জানাচ্ছি, রোনাল্ডোকে নিয়ে পোস্ট করছি, আমি কিন্তু নিজের চ্যানেলেও কিছু দিইনি। দেখো, মেসি, রোনাল্ডো, নেইমার তিনজনই লেজেন্ড। মেসি তো একদম সবকিছুর ঊর্ধ্বে। তাদের ফুটবলকে নিয়ে ক্রিটিসাইজ করা বা তারা এটা এভাবে মারতে পারতো, এভাবে গোল করতে পারতো, এগুলো আমাদের বলার সেই যোগ্যতাটা আমাদের 0.000001% আমাদের নেই। বাট রোনাল্ডো যেভাবে ইন্টারভিউতে প্রচুর কথা বলেছে, 2022 ওয়ার্ল্ড কাপের আগে বলেছিল ওয়ার্ল্ড কাপ জেতা তার কাছে ড্রিম, বাট 2026-এর ওয়ার্ল্ড কাপের আগে সে একদম অন্য কথা বলেছে যে ওয়ার্ল্ড কাপ জেতা তার ড্রিম নয়। এবার সেটা কেন বলেছে, মেসি পেয়ে গেছে বলে নাকি অন্য কোনো কারণ, সেরকম আমি ঢুকবোই না। আবার বিশ্বকাপকেও নিয়েও যেটা বলেছে যে বিশ্বকাপ মাত্র 6-7টা ম্যাচের টুর্নামেন্ট, যেভাবে একটা টুর্নামেন্টকে ছোট করেছে, তো সেগুলো আমি একদমই সাপোর্ট করি না। এছাড়াও হয়তো আরও অনেক কিছু বলেছে যে ব্যালন ডিওর নিজের ক্রেডিবিলিটি লস করেছে, হ্যাঁ, অন্যান্য বিভিন্ন জায়গায় রোনাল্ডো নানা রকম কমেন্ট। তো সেই জন্য ভাই আমি রোনাল্ডোকে মন থেকে পছন্দ করি না, তো সেই জন্য আমি ওরকম ভাবে যে একটা দেখাতে হবে সবাইকে আমি মেসি ফ্যান হয়ে রোনাল্ডোকে রেসপেক্ট করছি, সেটা আমি করব না। আমি জার্সিও চেঞ্জ করব না, আমি কিন্তু কখনো 4-5টা টিমের জার্সি একসাথে পরি না। আমি যাদেরকে সাপোর্ট করি আমি তাদের জার্সিই পরি, যেরকম ইন্ডিয়া বার্সেলোনার জার্সি পরি। তো এটাই আর কি বলার। আর কালকে খেলা নিয়ে যদি বলি, কালকে স্পেন একদমই ভালো খেলেনি, মানে স্পেনের থেকে আরো বেটার পারফরমেন্স আশা করেছিলাম। ম্যাচটা কিন্তু খুব একটা ভালো খেলা কালকে হয়নি, 0-0 ছিল। মিকেল মেরিনোর গোলে লাস্ট মুহূর্তে স্পেন কিন্তু কালকে 1-0 জিতে যায় আর স্পেন পরের রাউন্ডে চলে গেছে। নেক্সট রাউন্ডে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। পর্তুগালও কিন্তু কালকে কিছুটা ট্রাই করেছে, স্পেন এগিয়ে ছিল আর সেই মতোই কিন্তু স্পেন ম্যাচটা পার করেছে, বাট স্পেনের থেকে কিন্তু আরো ভালো ফুটবল আশা করেছিলাম। কালকে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেস, সেও কিন্তু পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করেছে, মানে রিজাইন দিয়ে দিয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলে যাচ্ছি, পর্তুগালের এখন যে স্কোয়াডটা আছে, যখন এই স্কোয়াডে রোনাল্ডো থাকবে না, মানে রোনাল্ডোকে খেলানোটা বাধ্যতামূলক হবে না, এই পর্তুগাল টিম কিন্তু তখন সত্যিই ভালো খেলবে। আর তখন কিন্তু তাদের রোনাল্ডো ফোকাসটা থাকবে না, তারা কিন্তু পুরো টিম গেম হয়ে যাবে, যে রোনাল্ডোকে বল বাড়াতে হবে, রোনাল্ডোকে গোল করতে হবে, নাহলে নানার দিকে নানা রকম কথা হবে, সেই ব্যাপারগুলো থাকবে না। তখন কিন্তু পর্তুগাল ইউরো বিশ্বকাপ সব ভালো পারফরমেন্স করবে, এটা তো আমার পার্সোনালি মনে হয়। তো দেখা যাক স্পেন কোয়ার্টার ফাইনালে গিয়ে কিরকম খেলতে পারে বেলজিয়ামের সাথে। বেলজিয়াম আর ইউএস এর খেলাটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি।